হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, সম্ভাবনা তত্ত্বের একটি প্রশ্ন দেওয়া আছে। 20 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক রয়েছে। যদি 20 জনের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন নির্বাচিত হয়, তাহলে 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত? আবার বলা আছে অন্তত পক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত। তো আমি প্রথম যে কোশ্চেনটা, এটাকে 1 নম্বর এবং এই কোশ্চেনটাকে 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা সলভ করি। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা করার আগে আমাদেরকে আরেকটা জিনিস আগেই নির্ণয় করে নিতে হবে, যেটা 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রশ্নের ক্ষেত্রেই কমন থাকবে। সেটা হলো, দেখো, প্রথম কথা, 20 জনের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নির্বাচিত করা হয়। তো আমরা জানি 20 জনের মধ্যে থেকে 3 জনকে 20C3 উপায়ে নির্বাচন করা যায়। ঠিক আছে, 20 জনের মধ্যে থেকে 3 জনকে 20C3 উপায়ে নির্বাচন করা যায়। তাহলে আমরা বলতে পারি যে এই পরীক্ষার, মানে এখানে যে যথেচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই পরীক্ষার নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা আমরা তাহলে এখান থেকে কত পাবো না, 20C3। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্রশ্নের ক্ষেত্রে কমন লাগবে, এই জন্য আগেই বের করে নিলাম। এবারে 1 নম্বরে আমরা কি করব না, বলা হচ্ছে 3 জন যে তোলা হলো, 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা কত, এবং সেটাকে আমি এ ঘটনা দ্বারা ডিনোট করছি, যে এ হলো 3 জনই স্নাতক হওয়ার ঘটনা। এ হলো 3 জনই স্নাতক হওয়ার ঘটনা। তো দেখো, আমাদের এখানে মেনলি স্নাতক ছিল কতজন, 5 জন, আর আমাদের সেখান থেকে 3 জনকে স্নাতক হতে হবে। তাহলে 5 জন স্নাতক থেকে 3 জন স্নাতক নির্বাচন করা যায় 5C3 উপায়ে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা তাহলে কত হবে, 5C3। তো অর্থাৎ এ ঘটনার তাহলে সম্ভাবনাটা কত হবে, আমরা বলতে পারবো প্রবাবিলিটি হবে, এটা সমান কি হয় না, m/n, মানে কি, এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের আসবে 5C3/20C3। তাহলে আমরা জানি 5C3 মানে কি হবে না, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 2 3 ফ্যাক্টোরিয়াল। তো 5 - 3 মানে কত, 2, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল গুণ হবে। একইভাবে আমরা এখানে পাবো 20 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 - 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কত না, 17 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখানে কত পাচ্ছি, দেখো, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখবো 5 × 4, আর 2 ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি এটাকে আর একটু ভাঙলে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা এখানে ভাঙবো 20 × 19 × 18 × 17 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, এখানে এই 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি হয়ে যাবে, এখানে 17 এবং এখানে 17 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো, 5 × 4/2 বাই 20 × 19 × 18 বাই এই 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো 6। তাহলে কাটাকাটি যদি করি, এখানে দেখো 2 আসছে, এখান থেকে কাটাকাটি করলে এখানে 3 পাবো। অর্থাৎ আমরা পাচ্ছি কত, অ্যাকচুয়ালি 5 × 2/20 × 19 × 3। অর্থাৎ আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত, আচ্ছা এখানে আরো একটু কাটাকাটি যাবে, 5 দিয়ে আমরা যদি কাটি তাহলে এখানে 4, 2 দিয়ে আরো কাটলে 2, অর্থাৎ 1/19 × 6, তার মানে 1/114, 114। তো এটাই হবে আমাদের এ ঘটনার সম্ভাবনা। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে যে 3 জনকে নির্বাচন করা হলো, সে 3 জনই স্নাতক হওয়ার সম্ভাবনা হলো 1/114।
এটা চলে গেল আমাদের একটা কোশ্চেন। এবারে দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, দেখো বলা হচ্ছে যে কমপক্ষে একজন, মানে তিনজনকে যে নির্বাচন করা হলো, এই তিনজন কমপক্ষে একজন স্নাতক হতে হবে। এবারে কমপক্ষে একজন স্নাতক কথার অর্থ কি না, কমপক্ষে একজন স্নাতক কথার অর্থ হলো যে নির্বাচন করা হলো যাদেরকে, তাদের মধ্যে একজনও স্নাতক হতে পারে, দুজন স্নাতক হতে পারে, এমনকি ওই যে তিনজনকে যে নির্বাচন করা হলো তিনজনই স্নাতক হতে পারে। তো আমাদেরকে এর সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো এই রকম কমপক্ষে দিয়ে যখন নির্বাচন করতে বলবো, আমরা প্রথমে যে ঘটনাটা সম্ভাবনা নির্ণয় করব, সেটা হলো ধরে নেব যে একজনও স্নাতককে নির্বাচন করা হলো না, সেক্ষেত্রে সম্ভাবনা কত নির্ণয় করব, এবং তারপরে আমরা তার কমপ্লিমেন্ট বের করব, অর্থাৎ 1 থেকে ওই সম্ভাবনাকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে সম্ভাবনা কত হচ্ছে। তো দেখো এখানে বি দ্বারা আমরা প্রথমে ডিনোট করছি, বি ঘটনা দ্বারা যে একজনও স্নাতক নয়, একজনও স্নাতক নয়, মানে যে তিনজন নির্বাচন করা হলো তাদের মধ্যে একজনও স্নাতক নয়, সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখো, এখানে আমরা মোট সংখ্যা লিখছি, এখানে আমরা লিখছি স্নাতক, এখানে আমরা লিখছি স্নাতক নয়। এবারে আমাদের মোট ছিল 20, স্নাতক বলা আছে মাত্র 5 জন, তাহলে স্নাতক নয় কতজন, 15 জন। তাহলে বি ঘটনাটার নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 15 জন যে স্নাতক নয় এখান থেকেই 3 জন লোককে নির্বাচন করতে হবে, 3 জন ব্যক্তিকে নির্বাচন করতে হবে, তাহলেই তো আমাদের বি ঘটনার আমরা সম্ভাবনা পাবো। এবারে 15 জনের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করার উপায় কত, 15C3। তার মানে কি, এই যে বি ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু সংখ্যা হলো 15C3, সেই কারণে আমরা এখানে প্রবাবিলিটি অফ বি যেটা পাবো সেটা কি হবে না 15C3 বাই 20 জনের মধ্যে থেকে 3 জনকে কতভাবে নির্বাচন করা যায় সেটা তো অলরেডি করা হয়েছে 20C3। তাহলে আমরা এটাকে একটু ভেঙে নিই, যদি 15 ফ্যাক্টোরিয়াল বাই 15C3 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 12 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা এখান থেকে পাবো 20 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এবারে ক্যালকুলেট করি এখানে, তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, দেখো 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল হোল বাই 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল। তো এইগুলো কেটে গেল, এখানেও 12 আর এই 12 কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো 15 ইন্টু 14 ইন্টু 13 বাই 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 6। আবার একইভাবে এখানে আমরা পাবো 20 ইন্টু 19 ইন্টু 18 বাই 6। তো এই 6 আর এই 6 আমরা যদি কেটে দিই, তাহলে আলটিমেটলি আমাদের এইটা এসে দাঁড়াচ্ছে কোথায় না 15 ইন্টু 14 ইন্টু 13 বাই 20 ইন্টু 19 ইন্টু 18। তো আমরা এবারে একটু কাটাকাটি করি 5 দিয়ে, এটা 5 3, এটা 4 2 7, 3 দিয়ে এটা কাটবে 6, অর্থাৎ আমরা কত পাচ্ছি না 7 ইন্টু 13 বাই 19 ইন্টু 12। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো 91 বাই 228। তাহলে আমাদের বি ঘটনা ঘটার সম্ভাবনা 91 বাই 220। এখন বি ঘটনাটা কি ছিল, বি ঘটনাটা ছিল যে একজনও স্নাতক নয়, মানে যে 3 জনকে নির্বাচন করা হয়েছে সেই 3 জনের মধ্যে একজনও স্নাতক নয়, এটা হলো বি। তাহলে আমরা বি কমপ্লিমেন্ট দ্বারা কি ডিনোট করব, বি কমপ্লিমেন্ট মানে হলো যে কমপক্ষে একজন স্নাতক, কমপক্ষে একজন স্নাতক। কারণ আমাদের একজনও স্নাতক নয়, তার যে এখানে কমপ্লিমেন্ট আমরা নিচ্ছি ঘটনাটার, সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে, একজনও স্নাতক থাকতে পারে, দুজনও স্নাতক থাকতে পারে, তিনজনও স্নাতক থাকতে পারে, অর্থাৎ একজন হলেও স্নাতক আছে সেখানে। তাহলে আমরা এই বি কমপ্লিমেন্ট ঘটনাটার যখন আমরা সম্ভাবনা নির্ণয় করব, সেটা মানে কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, মানে বি ঘটনার সম্ভাবনা, তার মানে 1 মাইনাস 91 বাই 228। তাহলে আমরা কত পাবো 228 মাইনাস 91 বাই 228, এবং এখান থেকে আমরা অ্যাকচুয়াল যে অ্যান্সারটা পাবো সেটা হলো 137 বাই 228। এটাই হবে আমাদের এই কোশ্চেন সেকেন্ড পার্টটার অ্যান্সার। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।